সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। ফরেক্সেল বিডিতে আপনাকে স্বাগতম। আজকে দেখো হচ্ছে মিরাটের 4 এর হচ্ছে অ্যালার্টের ব্যবহার। আপনারা মিরাটের 4 এর নিচে এখানে টার্মিনাল লেখা আছে, টার্মিনালের এখানে হচ্ছে অ্যালার্ট পাবেন। অ্যালার্টের হচ্ছে কাজ কি? অ্যালার্ট হচ্ছে প্রাইস একটা লেভেলে গেলে আপনাকে হচ্ছে টুং টুং শব্দ দিয়ে বুঝাই দিবে যে হচ্ছে প্রাইস এই লেভেলে গেছে এবং হচ্ছে কতবার অ্যালার্ট দিবে এটা আপনারা দেখে নিতে পারবেন। তো অনেকগুলো চার্ট থাকতে পারে, আপনার ধরুন হচ্ছে সবগুলো চার্ট তো একসঙ্গে দেখা সম্ভব হয় না। তো আপনি চাচ্ছেন যে ওই প্রাইসে গেলে আপনি ট্রেড ওপেন করবেন কিংবা ট্রেড ক্লোজ করে দিবেন, কিংবা আপনি হচ্ছে জানবেন যে এ প্রাইস এই পেয়ারে এরকম ইয়েতে গেল। তো এটা জানার জন্য আসলে অ্যালার্টের ব্যবহার করা হয়। আমি পার্সোনালি ব্যবহার করি। ধরুন হচ্ছে আমি ক্লাউডের উপরে মার্কেট গেল, এখানে এসএল সেট করে রাখছি প্লাস একটা অ্যালার্টও সেট করে রাখছি। তো যখন এসএল এর ওইখানে কাছাকাছি যায় কিংবা হচ্ছে টিপির কাছাকাছি যায় তখন হচ্ছে আমাকে অ্যালার্ট দিতে থাকে যে হ্যাঁ যে মার্কেটের এতে অ্যালার্ট সেট করে কি করে? অ্যালার্টের হচ্ছে আপনারা এখানে অ্যালার্ট সেট করা থাকলে এখানে দেখতে পারবেন যে এখানে অ্যালার্ট সেট করা আছে, আর অ্যালার্ট সেট না করা থাকলে এখানে ফাঁকা থাকবে। তো অ্যালার্ট সেট করে কি করে? তো আপনার হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করবেন চার্টের উপরে, যেই প্রাইসে সেট করতে চান সেট রাইট বাটন ক্লিক করলে এখানে হচ্ছে আপনারা দেখবেন যে হচ্ছে ট্রেডিং এর মধ্যে হচ্ছে অ্যালার্ট আছে। তো এইখানে অ্যালার্টে ক্লিক করলে এই প্রাইসে দেখেন আমি এখানে মাউস ছিল, এখানে অ্যালার্ট সেট হয়ে গেল, এখানে নিচে একটা লাইন চলে আসছে। ঠিক আছে, এখন যদি প্রাইস এই লেভেলে চলে যায় তাহলে হচ্ছে টুং টুং করে শব্দ হবে। এখানে আমি মডিফাইও করতে পারবো, এই যে এখানে রাইট বাটন ডাবল ক্লিক করে হচ্ছে অ্যালার্ট মডিফাই করা যায়, যে ইউএসডি পেয়ারে করা আছে। ঠিক আছে, আর সাউন্ড দিবে কেমন? তো এটা সাউন্ডের এখানে টেস্টে ক্লিক করলে এই শব্দটা দিবে, আশা করি শুনতে পাচ্ছেন আপনারা সবাই। তো এখানে সাউন্ড দিবে, এটা 10 সেকেন্ড পর পর দিবে এবং ম্যাক্সিমাম 5 বার। এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে 10 সেকেন্ড থেকে শুরু করে আপনি 1 ঘন্টার পর পর দিবে, এরকম সেট করে নিতে পারেন। আর হচ্ছে ম্যাক্সিমাম এখানে 5 দিয়ে আছে, মানে 5 বার দিবে। ওই লাইনে গেলে প্রাইস 5 বার আপনাকে অ্যালার্ট দিবে। এটা আছে 1 থেকে 1000 বার আপনি হচ্ছে সেট করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনার এটা হচ্ছে ডিলেটও করে দিতে পারবেন, অফ অন করতে পারবেন, ডিলেট করতে পারবেন, মডিফাই করতে পারবেন। তো এখানে ডিলেট করে দিলাম। ধরুন আমার ক্লাউডের এই পারে গেলে আমি চাচ্ছি যে এখানে একটা অ্যালার্ট দিক, তো আমি এখানে অ্যালার্ট সেট করে রাখলাম। আমি আমার ধারণা হচ্ছে টিপি হচ্ছে এইখানে দেওয়া আছে, জাস্ট বোঝার জন্য যে আমার টিপি এখানে দেওয়া আছে, তাহলে টিপির এখানেও একটা অ্যালার্ট সেট করে করে আসলাম। তখন প্রাইস যখন এই লেভেলগুলোতে যাবে দেখেন এখানে হচ্ছে কাউন্টার লেখা আছে, মানে অ্যালার্ট কয়বার বাজছে। এখানে আছে লিমিট 5টা 10 সেকেন্ড পর পর। আমার যেহেতু অ্যালার্ট পর্যন্ত প্রাইস যায় না এর জন্য হচ্ছে 0 শো করতেছে। অ্যালার্ট পর্যন্ত যদি যাইতো তাহলে হচ্ছে এখানে কাউন্ট হতে থাকতো কতবার অ্যালার্ম পাচ্ছে। তো এটাই আসলে কাজ। অনেকগুলা পেয়ারে যখন ট্রেড করবেন, অ্যানালাইসিস করবেন, তখন এটা আসলে অনেক কাজে লাগে। অনেক সময় মার্কেট টিপির কাছ থেকে ঘুরে আসে। তো যখন টিপির কাছে চলে যাবে তখন আপনারা হচ্ছে দেখতে পারেন যে হচ্ছে এই লেভেল পর্যন্ত গেছে, তাহলে আমি আমার 50% পজিশন ক্লোজ করে দিই, কিংবা 70% পজিশন ক্লোজ করে দিই, 30% পজিশন রান করব। এরকম ভাবে আসলে আমি ব্যবহার করি। তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন সবাই। দেখা হবে সামনের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।